24 ঘন্টার মধ্যে 2 বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইয়েমেনি ড্রোন টানা 2 বার ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে সরাসরি এলাদ বন্দরকে লক্ষ্য করেছে। প্রশ্ন হলো, তাহলে কি যুদ্ধটা গাজার সীমার বাইরে ছড়িয়ে পড়ছে, নাকি এটা আসলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরের ফাঁকফোকর দেখিয়ে দিচ্ছে? ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই হামলা কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত সামরিক অভিযান। তার ভাষায়, দক্ষিণ ইসরায়েলের এলাদ বন্দর, যাকে আরবরা বলে আল রাশরাশ, তাকে টার্গেট করা হয়েছিল 2টি ড্রোন দিয়ে এবং দুটোই সফলভাবে আঘাত হেনেছে নির্ধারিত জায়গায়। এখন প্রশ্ন আসছে, ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও কেন এই ড্রোন ঠেকানো গেল না? সামরিক বিশ্লেষকদের মতে, ইয়েমেনি হুথি যোদ্ধারা যেসব ড্রোন ব্যবহার করছে সেগুলো দীর্ঘ পাল্লার, কম উচ্চতায় ওড়ে এবং খুব সস্তা প্রযুক্তিতে তৈরি। ফলে উচ্চমূল্যের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো আটকানো সবসময় সহজ হয় না। শুধু তাই নয়, ইসরায়েলি মিডিয়ার দাবি, এই হামলায় অন্তত 50 জন আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। যদিও সরকারিভাবে ইসরায়েল এমন তথ্য গোপন করার চেষ্টা করছে যাতে জনগণের মধ্যে আতঙ্ক না ছড়ায়। এখানে আরেকটা বিষয়ের খেয়াল করার মতো, ইয়েমেন ঘোষণা দিয়েছে যতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন চলবে ততদিন তারা আক্রমণ চালিয়ে যাবে। অর্থাৎ এটা একদিনের বার্তা নয়, বরং দীর্ঘস্থায়ী চাপ তৈরির কৌশল। ভৌগোলিকভাবে দেখলে এলাদ বন্দর ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এই বন্দর দিয়েই আফ্রিকা ও এশিয়ার সঙ্গে বাণিজ্য চলে এবং লোহিত সাগরের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে। যদি ইয়েমেনের ড্রোন হামলা এখানে নিয়মিত হয়, তাহলে শুধু সামরিক ক্ষেত্রেই নয়, অর্থনৈতিকভাবেও ইসরায়েল চাপের মুখে পড়বে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই হামলা কি সত্যি যুদ্ধের গতি বদলে দেবে? বিশ্লেষকেরা বলছেন, হামাসের সঙ্গে গাজার যুদ্ধে ইসরায়েল এতটাই ব্যস্ত যে ইয়েমেন থেকে আসা হুমকি ঠেকানো তাদের জন্য ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হলো, ইয়েমেনের হুথি যোদ্ধারা সরাসরি ইরানের মিত্র, ফলে তাদের হামলা এক অর্থে ইরানের স্ট্র্যাটেজিক মেসেজও বহন করছে। ইসরায়েল শুধু গাজায় নয়, পুরো অঞ্চলে ঘেরাও হয়ে যাচ্ছে। আফরিদা ইফরাত, নিউজ 24।